হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা গেম দেখব ওয়ার্ল্ড র্যাপিডে বাংলাদেশের পক্ষে হয়ে অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় চ্যাম্পিয়ন। শুধু আন্তর্জাতিক মাস্টার আগেও একটু উপাধি বসাতে হয়, বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনিরুল জানির। তিনি কিন্তু ওয়ার্ল্ড র্যাপিডে খেলেছেন, ইউএসএ যেটা অনুষ্ঠিত হয়েছে। তো ওয়ার্ল্ড র্যাপিডে শুরুর দিকে খুব একটা সুবিধা না করতে পারলেও শেষের দিকে কিন্তু মানে মিডলের পর থেকে কিন্তু দারুণ ছন্দে ছিলেন। 4জন গ্র্যান্ড মাস্টারকে হারিয়েছেন এই টুর্নামেন্টে তিনি, এবং 4জনই খুবই স্ট্রং গ্র্যান্ড মাস্টার। টুর্নামেন্টে 13 খেলায় 5.5 পয়েন্ট করেছে, আর তিনি কিন্তু 118 রেটিং বৃদ্ধি করেছে। তো এটা হচ্ছে প্রথম গেম। তো মনিরুল জানির প্রথম গেম খেলেছিল হচ্ছে ডমিনিক হারবার্টের সাথে। তিনি হচ্ছে অস্ট্রিয়ার গ্র্যান্ড মাস্টার। তার স্ট্যান্ডার্ড রেটিং কিন্তু 2550-এর মতো। ওকে, সো মনিরুল জানির সাদা গুটি নিয়ে এটাই তার প্রথম জয়ের ম্যাচ। তো E4, E5, নাইট E3, নাইট C6, D4। ওকে, সো নীর আসলে ওপেনিং এ করে ঠিক ইদানিং খেলা ট্রাই করছে, যদিও আগে নীর সিম্পলি একটা ওপেনিং এই টাইপের খেলতো। তো এখন যেটা ট্রিক করছে সেটা হচ্ছে আমার মনে হয় খুব ভালো একটা এফেক্ট করছে এবং কাজে দিচ্ছে। সো স্কচ গেমবিট আপনারা জানেন। তো টেক নাইট টেক্স বিশপ B4 চেক, C3, দেন বিশপ E7। তো বিশপ D3, বিশপ B4 চেকটাতে স্ট্রাকচারটা খারাপের জন্য। তো ক্যাসেল, নাইট F6, বিশপ F4, ক্যাসেল। তো নাইট D2, রুকি 8, রুকি অন, বিশপ F8, H3, H6, কুইন B3। সবগুলো খুবই নর্মাল মুভ, এখানে কেউ কাউকে প্রেশারও দেয় না, জাস্ট ইজি ওয়েতে খেলা হচ্ছে। তো নাইট E5, বিশপ F1, B6, রুক ডি অন, বিশপ B7, বিশপ H2, A6, F4। তো এই টাইপের পজিশনে মনিরুল জানির কিন্তু একটু পরে মানে এটাই মনিরুল জানির স্টাইল, একটা নর্মাল ওপেনিং এ পজিশনে খেলার ট্রাই করে, অ্যাডভান্টেজ নেওয়ার খুবই যে চেষ্টা করে সেটা বলা যায় না, ইভেন সাদা কালো দুইটা নিয়েই। তো এরপরে কিন্তু সে একটু অ্যাটাকিং স্টাইলে খেলার ট্রাই করে। তো অলরেডি যেহেতু 16টা চাল হয়ে গেছে, সো নীরের এখন অ্যাটাক শুরু হয়ে গেছে। তো নাইট G6, E5 চমৎকার মুভ, একসাথে E5 পয়েন্টটা পুশ করলো, কারণ E5টা খুব ভালো অবস্থানে, সেই সাথে যদি E5 পয়েন্টটা পুশ করে দুইটা রুকটাও কিন্তু ওপেন হয়ে যাবে। তো টেক টেক, নাইট D5, দেন E6। সো E6 আর একটা চমৎকার চাল, যদি E6 যদি টেক করে, লাইক এটা যদি পন দিয়ে টেক করে, দেন নাইট টেক্স E6। তো এখন যদি কুইন D7 করে, দেন নাইট টেক্স F8। তো এটা খেতে হবে। তো রুক F8 যদি করে, দেন বিশপ D3। তো অ্যাটাকিং একটা পজিশন, দুইটা বিশপ আছে হোয়াইটের। তো এটা কিন্তু খুবই মানে ভালো একটা পজিশন আসছে হোয়াইটের। তো E6 এর পর অপোনেন্ট C5 করেছে, সে উল্টো নাইট অ্যাটাক করেছে। তা আফটার C5 এর পর কমপ্লিটলি লুজিং, এবং মনিরুল জানির একদম তার নিজের স্টাইলিশ ওয়েতে জাস্ট অপোনেন্টকে পানিশ করেছে। তো টেক, কিং টেক। তো কিং টেকের পর জাস্ট রুকি 8 যদি টেক করতো, কমপ্লিটলি এটা ইজি উইনিং, বাট এটা খুবই অত সহজ না। কুইন টেক্স E8 অ্যান্ড বিশপ C4। ওকে, সো বিশপ C4 আইডিয়া হচ্ছে নাইটটা যদি খায় এখন, তাহলে আপনার জাস্ট বিশপ দিয়ে খাবো এখন। আর কি বিশপ D5 খেলে এখন মেন সমস্যা হচ্ছে কুইন তো স্কেপ করে ওইদিকে যেতে পারে না, আর কিং যদি এইখানে আসে, দেন রুকি অন চেক দিয়ে কিন্তু মিনিমাম কুইনটা চলে যাচ্ছে, মানে কুইন না মেটি হয়ে যাচ্ছে যদিও। তো এখানে এটা করতে পারতো, বাট ওকে এখানে খেলেছে নাইট F5, স্টিল বেটার। তো রুকিয়ন কিং ব্যাক করেছে, যেহেতু কিং ঝামেলায় মনে হচ্ছে। তো নাইট C4, তো কিং এস। সো নাইট FD6, বিশপটাকে অ্যাটাক করেছে। তো বিশপ C6 অ্যান্ড বিশপ D। আফটার বিশপ D3 পর এই নাইটটাও পিন। তো সবগুলো মানে বোঝা যাচ্ছে যে পজিশনের সব পিসগুলোই কেমন যেন কোঅর্ডিনেট নাই, কোনো কেমন একটু ঝামেলা কর। তো কুইন G5 করেছে, নাইট E5। ওকে, সো নাইট E5 এর পর সে কিন্তু মানে এই নাইটটা সাপোর্ট ছিল, বাট এই নাইটটা সে খেতে পারে। তো নাইট F4 দিয়েছে অপোনেন্ট। তো নাইট F4 চালটা খুব একটা বেশি ভালো হয় নাই, কারণ বিশপ G6 করেছে। সো এখানে ট্যাকটিস মানে আর মিস করেন নির। তো চেক, নাইট দিয়ে যদি খায়, দেন নাইট টেক C6। তো আজ তো একটা পিস আপ, কারণ C6 যেহেতু ধরা ছিল। কুইন D2 করেছে, কুইন D1, কুইন টেক্স B7 করেছে। ওকে, কুইন D3 অ্যান্ড C4 করেছে, নাইট C4, বিশপ C5 চেক, কিং এখানে ব্যাক করেছে, কুইন B5 অ্যান্ড নাইট E5। আফটার নাইট E5 রিজাইন দিয়েছে। তো প্রথম গেম কিন্তু ইজিলি আসলে মনিরুল জানির এটা জিতে গিয়েছে, খুব একটা ফাইটও হয়নি বলা যায়। তো ট্যাকটিক্যাল পজিশন যখন পায় তখন তো নীর বিধ্বংসী প্লেয়ার, যদিও এখানে নীর খুব বেশি যে অ্যাকুরেসি মেনটেন করে খেলেছে সেটা নয়, বাট এটা র্যাপিড গেম এবং যথেষ্ট ভালো খেলেছে। লাইক কে গ্র্যান্ড মাস্টার সেটাই বোঝা যাচ্ছিল না। ওকে, আমরা নীরের দ্বিতীয় জয়ের গেমটা আসি। নীরের দ্বিতীয় জয় হচ্ছে জার্মানির গ্র্যান্ড মাস্টার ডেনিস ওয়াগনারের সাথে। তো এটি হচ্ছে নীর কালো গুটি নিয়ে খেলেছিল এই গেমটি। এটি হচ্ছে নবম রাউন্ডের খেলা। তো D4, নাইট F6, C4, E6, নাইট F3, C5। তো নীরের সবচেয়ে পছন্দের ওপেনিং বেনোনি খেলবে হয়তোবা। তো বেনোনি। তো রুকি 8, A6, তো কুইন C7, রুক B8, B5, টেক, রুক টেক অ্যান্ড কুইন C2। তো কমপ্লিট ইকুয়াল পজিশন, এবং
বেনুনিতে ইকুয়াল যদি হয় এটা ব্ল্যাকেরই ভালো হওয়ার চান্স থাকে, কারণ বেনুনিতে যে স্পেস অ্যাডভান্টেজ থাকে হোয়াইটের, এর জন্য কিন্তু হোয়াইটের অলওয়েজ ইঞ্জিনটা প্লাস দেখে। তো রুক বি4, রুক এ3, এ5, বিশপ বি5। ওকে, নাইট এইচ5, আইডিয়া হচ্ছে নাইট এফ4 এ যাওয়া, সেই সাথে বিশপের ফাইলটা ওপেন করা যে জি7 এর যে বিশপটা আছে। তো বিশপ সি6, বিশপ এ6। তো বিশপ সি6টা বাজে চালু হয়েছে, কারণ বিশপ এ6 তো বিশপটা মুভ করার জায়গা ছিল না, সো বিশপ সি6 পর বিশপ এ6 দিয়ে বিশপটা ডেভেলপ করলো। তো রুক ডি অন, নাইট ই5। তো অলরেডি কিন্তু মানে ইঞ্জিন ইভ্যালুয়েশন ইটস ইকুয়াল, বাট প্র্যাকটিক্যালি কিন্তু ব্ল্যাকের খুব ভালো পজিশন অলরেডি হয়ে গিয়েছে, কারণ হোয়াইটের তো মুভ করার মতো পিসের জায়গাও না এরকম মনে হচ্ছে। তো ওভারলোডেড যেটা বলা যায়, তো খানিকটা এরকমই মনে হয়। তো বিশপ দিয়ে রুক টেক করেছে, তো বিশপ ডি3। তো আপনার বিশপ ডি3 পর কিন্তু কুইনের যাওয়ার কোনো জায়গা নেই, বাট নাইট বি5 খেলেছে অপোনেন্ট। তো বিশপ সি2, নাইট সি7, বিশপ জি2। তো এত কিছু কাটাকাটি হওয়ার পর কিন্তু একদম কমপ্লিট ইকুয়াল পজিশন, ইকুয়াল পিস, বাট আমি মনে করি এই স্টিল এখানেই মনোরেজানির পজিশন বেটার হয়ে গেছে। ওকে, বিশপ বি5, তো নাইট এফ4, নাইট এফ1। তো এই পজিশনে চাল দেওয়া আসলে ডিফিকাল্ট, লাইক আপনার এ4 দেখাচ্ছে, তো চাল দেওয়া আসলে অনেকগুলো ডিফিকাল্ট এখানে। তো নাইট এফ4, আইডিয়া হচ্ছে বিশপ নাইট ডি3তে যাওয়া, যদি এটা খেয়ে দেয় তো নাইট ডি3তে গিয়ে এসি অনের বিশপটা ট্যাপ করা। তো নাইট এফ1 দিয়েছে, রুক টেক স্পন করেছে, রুক টেক স্পন অ্যান্ড এইচ5 দিয়েছে, কারণ অপোনেন্টের থ্রেট ছিল রুক দিয়ে চেক দিবে, তারপর বিশপ দিয়ে হয়তো ফিরাতে পারে, বাট বিশপ দিয়ে ফিরালে এই নাইটটাও সরাতে পারে না, এই বিশপটাও খুব একটা ভালো জায়গা নেই, ঝামেলা অবশ্যই হতে পারে। তো বিশপ ই3 করেছে, নাইট সি4। আপনার নাইট সি4 এর পর কিন্তু হোয়াইটের বেটার হয়ে গিয়েছিল, বাট হোয়াইটটা ভালোভাবে খেলতে পারেনি, রুক দিয়ে চেক দিয়েছে, বাট এখানে নাইট এখানে না দিয়ে জাস্ট নাইট যদি জি3 দিত, সো নাইট জি3 দিলে রুক সরাতে হবে। সো রুক কোথায় সরাবে? রুক যদি আপনার এখানে আসে তাহলে কিন্তু আপনার পিচ চলে যাচ্ছে এখানে একটা, তো রুকটা ই3 খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো এটা হলে কমপ্লিটলি বেটার হয়ে যেত হোয়াইটের, বাট হোয়াইট এখানে নাইট একেতে ডি6 অ্যাটাক করেছে, জি7 অ্যাটাক করেছে, বাট এখানে চমৎকার একটা মুভ দিয়েছে, জাস্ট পন খেয়ে দিয়েছে। সো বিশপ সি6 অ্যান্ড নাইট টেক্স ই3। যদিও ইঞ্জিন বলছে সেটা সমর্থন করছে না, বাট প্র্যাকটিক্যাল একটা পিস আপ, যদিও রুকের বিনিময়ে, সো সেটা কমপ্লিটলি বেটার হওয়ার পজিশন, বাট অপোনেন্ট এটা টেক করেনি। তো রুক ডি4, রুক এ2, দেন ওকে নাইট ই5 দিয়ে সি6 অ্যাটাক করেছে, সি6 এর বিশপটা, তো বিশপ ব্যাক করেছে অ্যান্ড আবার কিং ব্যাক করেছে। তো কিং ব্যাক করেছে, তারপর মাত্র এখানে কিন্তু লাইক অলরেডি টাইম প্রেসারে দুইজনই পড়ে গেছে, তো খুব অল্প সময় নিয়ে খেলা হচ্ছে। সো নাইট ডি6, বিশপ বি3, বিশপ বি3 টেক অ্যান্ড নাইট সি4, রুক ডি3 চেক, কিং এইচ2। সো এখানে খুব ফাস্ট খেলছে এবং খুব বেশি কেউ থ্রেটও দিচ্ছে না, নিজের পিসগুলো মানে ডেভেলপ করার ট্রাই করছে। তো পিস কিন্তু সব ইকুয়াল, আর বাট এখানে আপনার এটার পর কিন্তু ব্ল্যাকের কমপ্লিটলি উইনিং, বাট ব্ল্যাক কয়েকটা পন আপ এখানে জাস্ট মিস করেছে, লাইক এখানে রুক ই2 চালটা, মেবি রুক ডি2 চালটা মিস করেছে, আপনার বিশপ ধরা, পন ধরা, তো এটা দেওয়ার পর সব পনই চলে গিয়েছে এরকম অবস্থা। তো এরপরে আস্তে আস্তে জাস্ট পন পুশ করে এইভাবে কোনো সিম্পল ওয়েতে আসলে মানে জিতে গিয়েছে নীর। তো এখানে জাস্ট অপোনেন্ট জাস্ট কিছুক্ষণ খেলা হয়েছে, এখানে মেট হওয়ার আগে অপোনেন্ট রিজাইন দিয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় উইন, সেটা হচ্ছে ড্যানিস উইঙ্গার সাথে। আমরা তৃতীয় গেমটা দেখবো, এটা জাস্ট এই ইকুয়াল পজিশনই খেলা হয়েছে, একটা সময় খুবই কমপ্লিকেটেড এবং টাইম প্রেশার এবং দুজন খুব কম সময় নিয়ে খেলছিল, কিছু ইনঅ্যাকুরেসির গেম খেলা হয়েছে, বাট পারফেক্ট খেলেছে সে নীর এবং পারফেক্ট খেলে জিতে গিয়েছে। সো এটি হচ্ছে নীরের তৃতীয় জয়। তো তৃতীয় জয় কিন্তু খুবই স্ট্রং খেলোয়াড় ইনি, সার্গিয়ে এনেনবার্গ, তো খুবই নামকরা এবং বিখ্যাত খেলোয়াড়ও তিনি। তো নীর এই ম্যাচটাও কিন্তু খুবই দারুণ খেলেছে। তো ই4, সি6, কারোকান ওপেনিং। কারোকান কিন্তু নীর কালো নিয়েও খেলে এবং নীর মানে ইদানিং কিছু চেঞ্জ করে খেলে, বাট নীর ইভেন 24 রেটিং করা পর্যন্ত শুধু কারোকান দিয়ে খেলেছে। সো ই4, ডি4, সি6, ডি4, ওকে নাইট ডি2 করেছে, টেক টেক আর নাইট এফ5। ওকে সাধারণত সে আপনার নাইট সি3 করে খেলে, বাট এখানে করেছে ওকে এই ভেরিয়েশনটা খুবই যে বেশি খেলে তা না, বাট নীর খেলে। ওকে বিশপ সি4। তো বিশপ সি4 এর আইডিয়া হচ্ছে বিশপ একটা সময় বি3 গিয়ে সি4 করার আর এফ7 অ্যাটাক করা। তো নাইট ই2, নাইট এফ6, নাইট এফ4। তো এটা খুবই কমন আইডিয়া, এই বিশপের সাথে অনেকে এই বিশপটা এক্সচেঞ্জ করে, বাট এই নাইটের সাথে এক্সচেঞ্জ করার পসিবিলিটি রেখে এইটা ওপেনিংটা খেলে, তো বিশপটা বোর্ডে রাখতে, যেহেতু বিশপ সি4 করেছে। ওকে, সো বিশপ ডি6, এইচ4, আইডিয়া এইচ5 করা, কুইন সি7, কুইন এফ3, যেহেতু এটাতে অ্যাটাক করেছে আরো পিস দিয়ে গার্ড দিল। তো নাইট ডি7, সি3, ই5, নাইট জি, এফ জি6, বিশপ ই3। কমপ্লিটলি ইকুয়াল পজিশন, বাট এই টাইপের ইকুয়াল পজিশন হোয়াইট খেলার কারণ হচ্ছে হোয়াইটের কুইন সাইডে একটু পন মেজরিটি থাকে, সেটার এই উদ্দেশ্যের জন্য হোয়াইট খেলে যদি ইকুয়াল এটা একদম। তো 000 করেছে, 000,
রুক এফ8 অ্যান্ড নাইট ই4। তো রুক এফ8 দিয়েছে নাইটটা সরানোর জন্য এবং নাইটটা এক্সচেঞ্জ করার জন্য সেই করেছে। সো খুবই সাহসী চাল, নাইট টেক্স কুইন টেক্স অ্যান্ড নাইট এফ6 কুইন এফ3 স্টিল। সো এই টাইপের চাল দেওয়া খুবই মানে একটু রিস্কি এবং খুব সাহসী খেলোয়াড় না হলে এই টাইপের চাল আসলে দেওয়া মানে মানে অনেক কঠিন। দেখেন রুকটা কিন্তু এই ফাইলটা এনেছে নাইট এবং জাস্ট নাইটটা সরিয়ে কুইনটা অ্যাটাক করবে সেই জন্য, বাট কুইন এখানেই থাকছে। তো ই4 কুইন এস3 চেক, কিং বি8 রুকি অন, নাইট ডি5 এইচ4। সো কুইন এফ7 টেক, বিশপ টেক। সো রুক সরিয়েছে যেহেতু রুক ধরা, দেন রুক ই2। তো এটা হচ্ছে বলা যায় ইকুয়াল পজিশন, বাট এটা ব্ল্যাকেরই যদি মানে এখানে কমফোর্টেবল পজিশন বেশি। বাট কুইন এফ6 রুকি অন, তো ডি5 অ্যাটাক করেছে, তো অপোনেন্ট করেছে জি5। তো রুক টেক্স রুক টেক্স রুক টেক্স, তো অপোনেন্ট নাইট এফ4 করেছে। সো নাইট এফ4টা মানে এখানে বাদ দিয়ে যদি কুইন জি6 করতো এটা কিন্তু মানে আপনার অনেক বেটার হয়ে যেত, কারণ আপনার স্টিল এটার পর কিন্তু বিশপ ডি3 খেললে নাইট এফ4 এখন খেলতে পারে, কারণ বিশপটা জাস্ট অ্যাটাক, তো আগের চালে কিন্তু অ্যাটাক ছিল না। আর যদি রুক এফ4 করে এটা তো কমপ্লিটলি, কারণ ইভেন রুক দিয়ে বিশপ দেখে জাস্ট চেক। ওকে, সো এটা খেলতে পারতো হয়তো বা, বাট এখানে খেলেছে নাইট এফ4। এখন আবার চমৎকার একটা চাল দিয়েছে কুইন এস1, যদিও এটা ছাড়া চালও নাই। তো বি5 জি3 নাইট ডি5। ওকে, এখানে জাস্ট বিশপ টেক সি4 করলেই বেটার হয়ে যেত, কারণ আপনার এটা টেক করার পর কিন্তু বিশপ দিয়ে টেক করতে পারে। সো স্ট্রং একটা বাইন্ডিং ক্রিয়েট হয়ে যেত। তো নাইট ডি5 করেছে, বিশপ ডি5, সি ডি5 অ্যান্ড রুকি টু। তো এখন কিন্তু পজিশন ভিন্ন, এখন কিন্তু হোয়াইটেরই বেটার হওয়ার চান্স আছে। যদিও এইখানে এই পিসটা একটু ট্র্যাপ হওয়ার মতো, বাট এই পিসটা ট্র্যাপ করার কিন্তু জন্য আর একটা পিস লাগবে, সেটা কিন্তু আনার কোনো ওয়ে নাই। তো অপোনেন্টে যেহেতু কিং সাইডে নিজের ওপেন হয়েছে, অপোনেন্টকেও কিং সাইড ওপেন করার ট্রাই করছে। তো কুইন এইচ5 টেক। এখন সমস্যা হচ্ছে টেকের পর ডাউন চাল দিয়েছে কুইন টেক জি5। তো এখন এটা যদি খায়, সেটা খেতে পারে না, কারণ এটা যদি খায় তাহলে আবার রুক দিয়ে খেয়ে চেক পড়ছে, তারপরে কুইন ফ্রিতে খাবে। সো এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে। তো রুক এফ8 দিয়েছে, বাট আফটার এতগুলো পন আপ কমপ্লিটলি উইনিং পজিশন। তো রুক দিয়ে এখানে চেক, যদি এটা দরকার ছিল না, জাস্ট বি টেক সি3 এটাই উইনিং, কারণ রুক দিয়ে চেক দিয়ে কিছু চেঞ্জ হয় নাই, উল্টো ইকুয়াল হওয়ার পসিবিলিটি ছিল এখানে। টেক টেক অ্যান্ড কুইন জি5, রুক দিয়ে চেক দিয়েছে, কুইন ই7 টেক টেক। একটা যদিও এখন বোর্ডে কিন্তু ইকুয়াল পোন, যদি একটা পোন আপ হয়েছে তো এটা কমপ্লিট ইকুয়াল পজিশন। ইঞ্জিন বলতেছে মেবি ড্রর কিছু চান্স থাকে, বাট এগুলো প্র্যাকটিক্যালি উইনিং হয়ে যায়। তো এখানে জাস্ট এটা হয়তো বা এখন যে পজিশন আসছে সেটা আমি শিওর না যে এটা উইনিং হতে পারে কিনা। ইঞ্জিন এভালুয়েশন বার অনেক কিছু দেখাচ্ছে, বাট এই টাইপের পজিশনে একটা পোন আপ নিয়ে উইনিং কি সাধারণত হওয়া খুব ডিফিকাল্ট। ওকে, বাট আপনার এই পোন টেক করার পর জাস্ট আপনার এই চালটা পেয়ে গেছে, কারণ এটার পর কমপ্লিটলি উইনিং পজিশন। কারণ এখন যদি কিং জি5 দেয়, এখন সমস্যা হলো এইচ6 এর পর পোনটা পুশ দিয়ে কুইন উঠে যাচ্ছে, কোনো ফেরানোর জায়গায় নাই, একমাত্র বিশপ এখানে ব্যাক করেছে। তো আবার এ3 দিয়েছে, তো এখন আবার এখানে আসতেই হবে, তো অন্য কোনো এনে এখন পোনটা খেয়ে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে এই পোনটা খাওয়া যায় না, খেলে জাস্ট কুইন উঠে যাচ্ছে। তো এখন এটা ব্যাক করলে আবার পোন, এখন যদি রিজাইন দিয়েছে, কারণ এখানে কমপ্লিটলি লুজিং পজিশন। কীভাবে লুজিং আপনাদের দেখাচ্ছি, যদি এইটা আসে জাস্ট এফ7 কিং এফ7 করলে জাস্ট এইচ7 অ্যান্ড কুইন উঠে যাচ্ছে পরের চালে। তো থার্ড গেমও কিন্তু মানে বললাম তো নিজের স্টাইল হচ্ছে ওপেনিংয়ের পর ওপেনিং একটা সিম্পল পজিশন আনা, এরপর আস্তে 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 সেই পজিশনটাকে মানে কমপ্লিকেটেড করা এবং সেই পজিশনটাকে অ্যাটাকিং একটা পজিশনে রূপ দেওয়া। তারপরে হয়তো বা যখন অ্যাটাকিং পজিশন দিতে পায় না, তখন কিন্তু ট্রিকি ওয়েতে খেলা ট্রাই করে। পুরো এই গেমটা পুরো ট্রিক করেই আসলে গেমটা জিতে গিয়েছে। তো এটা হচ্ছে তৃতীয় গেম, তৃতীয় গ্র্যান্ড মাস্টারকে হারিয়েছেন ইউএসের গ্র্যান্ড মাস্টার। চতুর্থ গেমও ইউএসএরই গ্র্যান্ড মাস্টারকে হারিয়েছেন, তারও র্যাপিড রেটিং 25-এর উপর, ফিদেল কার্লেস জিমিনেজ। তো এটাও কিন্তু মোটামুটি ভালোই খেলেছেন বলা যায়। তো ই4 ভালো খেললে বলতেছি, ভালো না খেললে তো এত রেটেড খেলোয়াড় গ্র্যান্ড মাস্টারদের হারানো যায় না, কারণ র্যাপিড রেটিং কিন্তু সবার আন্ডার রেটেড থাকে স্ট্যান্ডার্ডের চেয়ে সাধারণত। তো সেই হিসেবে মানে ভালো না খেলে তো হারানো যায় না। আমি ভালো বলছি যে ও যে কোয়ালিটির গেম খেলছে, যে খেলছে সেই তুলনা করে আর কি বলছি। ই4 সি5 নাইট এফ3 নাইট সি6 বিশপ বি5। ওকে, রোজলিমো জি6 ক্যাসেল, বিশপ জি7 রুকি অন, ডি6 সি3 বিশপ জি4 এইচ3 টেক কুইন টেক। তো এটা হচ্ছে খুবই কম মানে ইকুয়াল পজিশন একদম বলা যায়। মানে এই পজিশনগুলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো ইভেন্টে অনেক খেলা হয়েছে, তো মানে যে কেউ এই পজিশন খেলতে পারে। সো কমপ্লিটলি ইকুয়াল পজিশন। তো রুক সি8 ডি3 ই6 নাইট এ3 নাইট ই7 বিশপ জি5 ক্যাসেল রুক ডি অন কুইন সি7। সো বিশপ এফ6 করেছে বিশপটা এক্সচেঞ্জ করার জন্য। তো নাইট ই5 কুইন এফ4 অ্যান্ড সো এই6 এর পর এখানে আরেকটা চমৎকার চাল দিয়েছে বলা যায়। চমৎকার বলবো না, এটা মানে ভালো চাল। ডি4 অপোনেন্ট যে বিশপ অ্যাটাক করেছে, সে উল্টো তার অপোনেন্টের নাইটকে অ্যাটাক করেছে। তো টেক টেক। তো
তো পন টেক করে দিয়েছে। সো নাইট টেক্স বি5 করেছে। সো নাইটটা তো যেহেতু কুইন ধরা, তো নাইট তো পরের চাইলে আমি সরাতেই পারি। এখন কুইন এ5 করেছে। তো এটা খুবই ট্যাকটিক্যাল ওয়েতে খুব ভালো একটা দারুণ গেম খেলেছে বলা যায় এটা নির। তো বিশপ ই7 করেছে, বাট এখানে বিশপ জি7 করলেই পারতো আফটার, বাট বিশপ ই7 ইটস ওকে, কারণ জাস্ট নাইটটা রিগেইন করে নিয়েছে। তো নাইট ডি3, আর নাইট ডি3 চমৎকার মুভ। আফটার নাইট ডি3 পর কিন্তু মানে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যে এই রুক দিয়ে খেলে, আর গেমে খেতে বাধ্য আসলে। তো কারণ হচ্ছে অন্য কোনো বই নাই, আর যদি না খায় তাহলে কিন্তু ধরা আছে, আর রুক দিয়ে খেলে এই কুইন দিয়ে রুক খেয়ে দিবে। আর এখন কিন্তু স্টিল কুইন এবং রুকটা দুইটাই ধরা। তো রুক ডি3 চেক এখানে ব্যাক করেছে, অ্যান্ড ই5। তো আর কি দিত, যদি আপনার রুক ই7 দিত, সমস্যা হচ্ছে দেন নাইট টেক্স জাস্ট ডি6, আর দুইটা রুকের একটা রুক চলে যাচ্ছে। তো রুক আসলে চলে যায়, বাঁচানোর কোনো ওয়ে নাই। সো এখানে কিং এইচ2, বাট ই5 করেছে। তো কুইন ডি2, আবার এন্ড গেমে যাওয়ার চেষ্টা, কুইন এফ1, অপোনেন্টে যেতে চাচ্ছে না। তো নাইট ডি6 করেছে। সো নাইট ডি6 বিশপ ফিটটা করলেই হতো। সো বাট নাইট ডি6 ইজ ওকে, বাট যদি ইঞ্জিন সমর্থন করছে না, তো পন টেক্স এফ4। ওকে, আফটার এফ4 এর পর কিন্তু পজিশনটা নিরের খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে রুক সি1, এখানে মেটিনের অ্যাটাকিংয়ের মতো পজিশন বোঝা যাচ্ছে। বাট আপনারা একটা গেম দেখেছিলেন, এই মেবি হচ্ছে এটা কার গেম ছিল, নেপোমিনিয়াস এবং ম্যাগনাস কালসনে। সো এই টাইপের একটা গেম নেপোমিনিয়াসই মিস করেছিল। এফ8, তো ই5, জি5। সো আফটার জি, এটা কমপ্লিটলি বেটার পজিশনে ব্ল্যাকের, কারণ হোয়াইটের কিং কিন্তু খুব বিপদে আছে। বাট হোয়াইট বেশি ট্রিকি করতে থেকে ব্ল্যাক বেশি ট্রিক করতে গিয়ে জি5 খেলছে, বাট জি5 পর জাস্ট রুক টেক্স করে দিয়েছে। এখন রুক ইয়ন করেছে, বাট এখানে জাস্ট রুক ই4 করে দিয়েছে। তো রুক এখানে ব্যাক আবার দিয়েছে। তো কুইন এক্সচেঞ্জ করা ট্রাই। তো প্র্যাকটিক্যালি এটা খুবই ন্যাচারাল মুভ, কারণ কুইন এক্সচেঞ্জ করতে পারলে যেহেতু পন আপ আছে, সো এটা বেটার হওয়ারই কথা। কুইন জিয়ন চেক দিয়েছে, কিং জি3, এইচ5 করেছে। সো এইচ5টা খুবই বাজে একটা চাল হয়েছে, আমার মনে হয় কোনো আইডিয়া নেই আপনার, কারণ জাস্ট এই পনটাই তো খেয়ে দিচ্ছে। এখন এইচ4 তো হচ্ছেই না, রুক দিয়ে খেয়ে দিবে। সো এই চালের পর আসলে গেমটা জাস্ট কমপ্লিটলি লুজিং। তো বিশপ ই7 দিয়েছে, আর কিং এইচ, তো কিং এইচ4 সাহসী মুভ, বা এই টাইপের মুভ দেওয়া খুবই রিক্সি আসলে, এবং দেখতেও কেমন লাগে, যদি এটাই বেস্ট মুভ এই পজিশনে। তো রুক এফ1, রুক এফ1 আইডিয়া ছিল রুক এফ2 করার, তো এখানেও পন পুশ করে দিয়ে কিং দিয়ে খেয়ে দিয়েছে। তো কিং আসলে লং মার্চ করার ট্রাই করছে মিখাইলের তালের মতো, মিখাইল তালের এবং কিছু গেম আছে কিং এইচ6 পর্যন্ত গিয়ে অপোনেন্টকে মেট করে দিয়েছে। তো রুক এফ2 অ্যান্ড কুইন সি4। সো কুইন জি2 অ্যাটাক করেছে আপনার কুইন সি8 চেক, একসাথে কিংটা অপোনেন্টকে সরানো, সেই সাথে যে এইচ3 চেকটা প্রোটেক্ট করা, যেহেতু এইচ3 পনটা। তো কিং এইচ7 অ্যান্ড কুইন জি4। সো কুইন জি4 একসাথে কুইন স্যাক করেছে, সেই সাথে কিন্তু অপোনেন্টকে দারুণ একটা মানে থ্রেট দিয়েছে, সেটা হচ্ছে জি6। তো অপোনেন্ট রুক বি2 করেছে, কুইন এফ5, দেন কুইন এফ5 এর পর মানে আপনার যদি অন্য কোথাও ঘরে যায়, কুইন টেক্স এফ7 খেয়ে চেক। তো কিং এইচ8 গিয়েছে, নাইট এফ7 এখানে গিয়েছে, অ্যান্ড নাইট এইচ6। সো নাইট এইচ6 এর পর মেটিনের মতো, মেট হওয়ার মতো অবস্থা, মেট বাঁচানো খুবই মানে ওয়ে নেই বললেই চলে। তো সে অবস্থাতে এখানে কিং এইচ8 করেছে, অন মুভ এখানে চেক দিয়েছে, অ্যান্ড আফটার দেওয়ার পর ডিজাইন দিয়েছে, কারণ পরের চালে মেট হয়ে যাচ্ছে যাই খেলুক। এখানে খেললে জাস্ট কুইন টেক্স জি8। তো ইভ্যালুয়েশন বার অনেক সময় মানে চেঞ্জ হয়েছে এই গেমে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে নিরেরই ফেভারিট ছিল। একটা সময় নিরের একটু স্লাইড খারাপ হয়ে গেছিলো, কারণ রুকটা ঢোকার কারণে। বাট খুবই ট্যাকটিক্যাল ওয়েতে খেলেছে। ট্যাকটিক্যাল ওয়েতে যদি এইভাবে খেলা যায়, তাহলে কিন্তু পজিশন নর্মালি এই টাইপের আসবে, এটাই স্বাভাবিক। কারণ এত 15 মিনিটের খেলা, তো 15 মিনিটে আপনি এত কতগুলো চাল দেখবেন ট্যাকটিক্যাল ওয়েতে, তো পুরো গেমে তো দেখা সম্ভব না। সো এই ট্যাকটিক্যাল যে ব্যাটেল এটাই পজিশনগুলো আনছে, এটাই কিন্তু নিরকে অ্যাডভান্স দিচ্ছে, কারণ নির কিন্তু ইয়াং খেলোয়াড়, ট্যাকটিক্যালি খুবই স্ট্রং। আর বিশেষ করে শেষের সময় যখন কম ঘড়িতে সময় থাকে, তখন কিন্তু তিনি মারাত্মক খেলা শুরু করে। তো আমরা নিরের 4টা গেম দেখলাম, এই টুর্নামেন্টে আরও 3টি তিনি ড্র করেছেন এবং কয়েকটি গেম হেরেছেন। তো সর্বোপরি ভালো খেলেছেন এবং খুব দারুণ খেলেছেন, কারণ 128টা রেটিং তিনি, 18টা রেটিং তিনি বৃদ্ধি করেছেন। তো নিরের জন্য অবশ্যই শুভকামনা। কালকে থেকে শুরু হবে ওয়ার্ল্ড ব্লিজ, তো তিনি ওয়ার্ল্ড ব্লিজও খেলবেন, আশা করি ওয়ার্ল্ড ব্লিজেও একটা ভালো কিছু করবেন, সেই প্রত্যাশা থাকলো। এবং আর আমিও যদি ভালো কিছু করে, সেটা তো অবশ্যই ব্লিজ নিয়েও নিরের গেম নিয়ে আমি আসার চেষ্টা করব। আর এখানে বাংলাদেশের ওমান মহিলা ফিদে মাস্টার নৌসিনও খেলছেন, তো তিনিও মহিলা সেকশনে খেলছেন। তো তিনিও মোটামুটি ভালোই খেলছেন এবং কিছু রেটিংও বৃদ্ধি করেছেন। তো যাই হোক, আপনাদের গেমটা কেমন লাগলো এবং নিরের পারফরমেন্স কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যারা কোনো স্পেসিফিক বিষয় এবং কোনো কিছু বিষয়ে যদি ভিডিও চান, তো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকবেন, টাটা।